আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ইসলামিক এক্সপ্রেস ব্লগের দর্শকবৃন্দ, আপনাদের জন্য আজকে একটি আলোচনা নিয়ে এসেছি। আলোচনার বিষয়টি হচ্ছে আল্লাহর একত্ববাদ, তাওহীদের গুরুত্ব আল কোরআন ও হাদিসের আলোকে। তো চলুন শুরু করা যাক। তাওহীদের সংজ্ঞা ও মূলভাব আগে আমরা জানব। তাওহীদ আরবি শব্দ যার অর্থ একত্ব বা একত্ব। ইসলাম ধর্মের তাওহীদ হলো আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা। এটি ইসলামের মূল ভিত্তি। তাওহীদ তিনটি ভাগে বিভক্ত: তাওহীদ আর রুবুবিয়াহ, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী। তাওহীদ আল উলুহিয়া, আল্লাহর প্রতি একনিষ্ঠ ইবাদত। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণাবলীতে তার অনন্ত। তাওহীদের গুরুত্ব আল কোরআনের আলোকে। আল্লাহর একত্বে বিশ্বাস ইসলামের প্রথম স্তম্ভ। আল্লাহ কোরআনে বহু স্থানে তাওহীদের গুরুত্ব ও তা মানার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। আল্লাহর আদেশ: তোমার প্রভু আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। সূরা বনী ইসরাইল। মানুষের সৃষ্টির উদ্দেশ্য: আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। সূরা আজ-জারিয়াত। তাওহীদ ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। যে কেউ আল্লাহর সাথে শিরক করবে সে যেন আকাশ থেকে পড়ে যায় এবং তাকে পাখি ছিনিয়ে নিয়ে যায়, কিংবা বাতাস তাকে কোনো দূরস্থ স্থানে নিক্ষেপ করে। সূরা আল হাজ। তাওহীদের গুরুত্ব হাদিসের আলোকে। তাওহীদই জান্নাতের মূল চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম, হাদিস ২৬। তাওহীদ ইবাদতের মূল ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহাকে ইয়েমেনে পাঠানোর সময় বলেছিলেন, তুমি তাদের প্রথমে এ কথার দিকে ডাকবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সহিহ বুখারী, হাদিস ১৩৭০। তাওহীদ বিরোধী শিরক সবচেয়ে বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু শিরক কখনো ক্ষমা করবেন না। সহিহ বুখারী ও মুসলিম। তাওহীদ গ্রহণ ও পালন করার উপকারিতা: আত্মার প্রশান্তি ও নিরাপত্তা লাভ, শিরক মুক্ত জীবনযাপন, আল্লাহর রহমত ও জান্নাত লাভ, দুনিয়া ও আখিরাতে সফলতা। তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি এবং ঈমানের প্রধান শর্ত। কোরআন ও হাদিসের আলোকে স্পষ্ট যে আল্লাহর একত্ববাদ ছাড়া কোনো ইবাদত, আমল বা ঈমান গ্রহণযোগ্য নয়। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য তাওহীদে অটল থেকে শিরক থেকে দূরে থাকা এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করা। তো কেমন লাগলো আলোচনাটা? যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সবাইকে সুস্থতা কামনা করি। আল্লাহ সবাইকে শান্তি দান করুক। আমিন।